ইংল্যান্ডের জায়গার মধ্যে যদি এই ধরনের 2 নম্বরই হয় তাহলে আমরা কই যাব। সবচেয়ে বড় কষ্ট হইতেছে যে জানেন, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। আসসালামু আলাইকুম ভাইজান, আমার এগুলা স্পিড ক্যামেরা, বাস ক্যামেরা, বাস লেন ক্যামেরা আমার অলরেডি কন্টিনিউ আমার ঘরে পেনাল্টি আসতেছে। অলরেডি স্পিড ক্যামেরা 3-4 স্পিড ক্যামেরা, ইভেন আপনার এই প্রাইভেট কার পার্কের ক্যামেরা পেনাল্টি পর্যন্ত আমার ঘরে আসতেছে কন্টিনিউ। প্রতিদিন দুইটা একটা করে আসতেইছে। আচ্ছা, কিভাবে ঘটনাটা কি বলেন? ঘটনা, আমি মিনি ক্যাব ড্রাইভার, আমি শেডিউলিতে থাকি। 31শে অক্টোবর থেকে আমার ঘরে ফার্স্ট সম্ভবত আমার ঘরে আপনার স্পিড ক্যামেরা আসছে। আসার পরে আমি কনফিউজ যে আমি তো ক্যামেরা খাই নাই, কারণ আমি বারবার আমার মনের প্রশ্ন করতেছি আমি ক্যামেরা খাই নাই। আমি 100% শিওর যে আমি ক্যামেরা খাইনি। তারপরে মনের করলাম যে হইতেও পারে, আমি ক্যাব ড্রাইভার তো হইতেও পারে। এর পরের দিনে আমার ইয়াতে হারো থেকে 2টা পেনাল্টি আসছে অ্যাট এ টাইম। এটা সম্ভবত মর্নিং টাইমের 6টা আর 6টা 4-এর। তখন আমি কনফিউজ না, আমি শিওর হয়ে গেছি যে এটা আমার গাড়ি ক্লোন হয়েছে, আমার গাড়ি দিয়ে কেউ না কেউ কোনো কিছু করতে আসে। এরপরের দিনে আসতেছে বার্কিং থেকে আসছে একটা, E14 থেকে আসছে একটা। আমি সাথে সাথে যেদিন আমার স্পিড ক্যামেরা আসছে ওই দিনে আমি পুলিশে জানাইছি। আমি 99-এ ফোন করার পরে তারা অনেকক্ষণ আমার সাথে প্রায় 18-19 মিনিট কথা বলছে, কি হয়েছে কেমনি কি। তখন তারা বলছে তোর গাড়ি হয়তো ক্লোন হয়েছে, আমরা 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 দেখতেছি কী করা যায়। এরপর আমি তো চলে আসলাম পরের দিন আবার আমার 2টা স্পিড ক্যামেরা আসছে। একটা আসছে সম্ভবত ডার্টফোর্ডের এই সাইড থেকে, আর একটা NW10 ওই সাইডের থেকে। তখন আমি ওভার শিওর হয়ে গেছি যে এগুলো আমার হ্যাক হয়েছে গাড়ি, আমার যে কোনো লোক আমার গাড়ি চালাচ্ছে। সবগুলা আসতেছে রাত্রে 2টার পরে। আচ্ছা, 2টা থেকে সকাল এই টাইমের দিকে আসতেছে। একটা আসছে আবার সন্ধ্যা 7:30টার দিকে। এগুলো সব পেনাল্টি আমার। এই যে সব পেনাল্টি টোটাল 12-13টা হবে। আচ্ছা, এই সব পেনাল্টি স্পিড ক্যামেরা অলরেডি যে স্পিড ক্যামেরা আসছে আমার ঘরে, আমার কোনো অরিজিনালি চাইতে গেলে আমার ড্রাইভিং লাইসেন্স নাই। এখন আমি 2 দিন আগে আমি আবার মন মানে না, আমি ড্যাগেনাম ইস্ট পুলিশ স্টেশনে গেছি। তাদেরকে আমি যে বললাম, দেখ আমি তো এই অবস্থা, আমি কি করতে পারি, আমি অসুস্থ হয়ে যেতেছি, আর আমি অলরেডি আমার ডায়াবেটিসের মানুষ, আমার তো এখন টেনশন, আমি কাজও করতে পারতেছি না। আমি রাস্তায় গেলে আমার মন মানসিকতা খারাপ, আমি ঘরে ব্যাক করে চলে আসছি। এখন এই পুলিশের কাছে যাওয়ার পরে তারা এটাই বলছে যে যাই ক্যামেরা আসুক, যাই আসুক, স্পিড ক্যামেরা আসুক, যেটাই আসুক, আমরা তোরে যেই রেফারেন্স নাম্বার দিছি ওই রেফারেন্স নাম্বার এগুলো ইমেল করে তুই পাঠাই দিবি। তো এখন তাদের কথা মতো পাঠাইতেছি, জানি না পরক্ষণে কী হবে। একটু পর্যন্ত আমি আপনারা বলতে পারি। ইয়াগুলো দিচ্ছে ওখানে আপনার গাড়ি কি সেম নাম্বার প্লেট এবং একই কালার, একই গাড়ি একটাতে আপনার আমি দেখাইতেছি। এই যে এটা আসছে আমার, এটা আসছে E14 থেকে আসছে সেম গাড়ি আমার। এটাতে বোঝার কোনো ক্যাপাসিটি, আমি ওখানে যাই নাই। আমি যে কাজ করি আমি সব চেক করছি, আমি একটা তো আমি যাই নাই। সেম গাড়ি, এখন কিভাবে সম্ভব এই গাড়িরে তারা হ্যাক করিয়া নাম্বার প্লেট বসায় এই যে কাজগুলা করতেছে। পুলিশের তো আমি এখন পর্যন্ত কিছু দেখতেছি না, কারণ 4 দিন থেকে আমিও তো রাস্তায় গাড়ি চালাইতেছি। এখন পর্যন্ত পুলিশ একটাবার আমার গাড়ি তো ব্লক করে নাই। আমার যে রাস্তায় স্টপ করে আমি বুঝতে পারতাম যে তারা কাজ করতেছে। তারা এখন পর্যন্ত, আমি আজকে 4 দিন গাড়ি চালাইছি রাস্তা, আমি ক্যাব ড্রাইভার, আমি তো কাজ কিছু না কিছু করতে হবে, কারণ আমার ফ্যামিলি চলতে হইলে। ইভেন আমি এখন পর্যন্ত দেখি নাই পুলিশ আমার কোথাও যায় একটু স্টপ করাইতে বা তোর কাগজপত্র দেখি। আমার আবার ড্যাগেনাম ইস্ট পুলিশ স্টেশন বলছে যখনই তোর রাস্তায় পুলিশ দাঁড়া করাইবে যখন তোর মোবাইলের ভিতরে আমরা যে মেসেজটা আসছে ওই মেসেজটা তুই তাদেরকে দেখাই দিবি, তখন তারা বুঝবো তুই অরিজিনাল, তুই রিপোর্ট করি, তুই পুলিশে কমপ্লেন করছিস। এই পর্যন্ত তাদের কোনো আমি কিছু দেখতে পারতেছি না ভাই। আমি টেনশানে পড়ে গিয়ে, দেখেন এগুলো সব ক্যামেরা ভাই, কী করব। এর ভিতরে স্পিড ক্যামেরায় ভয় পাইছি। এই যে হাওড়োর পেনাল্টি, এই যে হাওড়োর এই যে বাস লেনে পর্যন্ত তারা গাড়ি নিয়ে গেছে, আমি চেক করছি এগুলো বাস লেন দিয়ে পর্যন্ত গাড়ি গেছে। এগুলো দিয়ে আরো কি অকারেন্স হইতেছে করতেছে এটা তো বুঝতে, এটা তো এখন আরো ভয় পাইতেছি যে এগুলা কোনো সময় এটা দিই তারা এই যে আমার গাড়ির নাম্বার প্লেট সেম নাম্বার প্লেট এবং সেম গাড়ি দেখতে আসি এরকম লাগতেছে আমার কাছে। এরা যে কোনো
দুর্ঘটনা ঘটায় তো এগুলো সব তো আমার কাছে, কারণ গাড়ির নাম্বার তো আমার ঘরে অলরেডি চিঠি আসতেছে এই যেগুলো সব। এখন পুলিশে গেছি, পুলিশে বলতে যতই চিঠি আসুক আমরা তুই এগুলো সব এই যারা যারা যেখান থেকে এগুলো পাঠাইছে যে এরিয়া থেকে ওদেরকে ইনভলভ কর, ওদেরকে ইমেল কর এবং আমাদের রেফারেন্স নাম্বার দিয়ে দে যে আমার গাড়ি ক্লোন হয়েছে। ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন ভাই সবচেয়ে বড় কষ্ট হইতেছে যে জানেন, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। এমন একটা ফার্স্ট কান্ট্রিতে যদি এগুলো হয়, ওয়ার্ল্ডের দুইটা ফার্স্ট কান্ট্রি, একটা হলো ইংল্যান্ড, একটা হলো আমেরিকা। আর ইংল্যান্ডের জায়গার মধ্যে যদি এই ধরনের 2 নম্বরই হয় তাহলে আমরা কই যাব?